এক জুমার দিনে মদিনার মসজিদে জনতার ভিড়। খলিফা হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খুতবা দিতে দাঁড়ালেন। তার গম্ভীর উপস্থিতি এবং দৃঢ় কণ্ঠস্বর সকলকে নীরব করে দিল। কিন্তু তার ভাষণের শুরুতে সাধারণের মধ্য থেকে একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে পড়লেন। সাহাবী খলিফাকে সরাসরি উদ্দেশ্য করে উচ্চস্বরে বললেন, হে আমিরুল মুমিনিন, আপনার কথা শোনার আগে আমার একটি প্রশ্ন আছে। সবার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে যে পরিমাণ কাপড় বরাদ্দ হয়েছিল তা দিয়ে একটি চাদর তৈরি হয়, অথচ আপনার গায়ে যে জামাটি দেখছি তাই স্পষ্টতই বেশি কাপড় দিয়ে তৈরি। আপনি কিভাবে এটি পেলেন? যতক্ষণ না আপনি এর ব্যাখ্যা দিবেন আমরা আপনার আনুগত্য করব না। মুহূর্তে পুরো মসজিদে চাপা উত্তেজনা সৃষ্টি হলো। খলিফার সামনে এমন সরাসরি প্রতিবাদ করার সাহস ছিল বিরল। তিনি কোনো রক্ষীকে ডেকে তাকে থামালেন না, বরং তিনি তার পুত্র সাহাবী আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে জবাব দেওয়ার জন্য ইশারা করলেন। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু উঠে দাঁড়ালেন এবং সহজভাবে ব্যাখ্যা করলেন, আমার পিতার চাদরটি একটু ছোট ছিল, তাই আমি আমার ভাগের কাপড়টুকু তাকে দিয়েছিলাম, যাতে তিনি একটি পূর্ণাঙ্গ পোশাক তৈরি করতে পারেন। এই কথা শুনে প্রতিবাদী সাহাবী রাদিয়াল্লাহু আনহু সন্তুষ্ট হলেন এবং ঘোষণা করলেন, এখন আপনি বলুন, আমরা আপনার কথা মনোযোগ দিয়ে শুনব। এই ঘটনা প্রমাণ করে যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে ন্যায় বিচার ছিল শাসনের ভিত্তি। শাসকের জন্য যেমন ছিল জবাবদিহিতা, তেমনি জনগণের ছিল ন্যায়ের জন্য নির্ভয়ে প্রতিবাদ করার স্বাধীনতা। সাহাবীদের এই মানসিকতাই ছিল ইসলামের মূল শক্তি।